ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে বাপ্পি নামের এক যুবককে মারধর করে তুলে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে পরিবার। তিনি কালীগঞ্জ তানাকা সুপারমার্কেটের ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় বাপ্পির বড় ভাই সাব্বির দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 17 মার্চ বিকেল 4:30 দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চরকুতুব এলাকা। একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় বাপ্পিকে ধরে নিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। জানা গেছে প্রায় 4 মাস আগে কদমটলি এলাকায় সুভাড্ডা 1 নং ইউনিট যুবদলের সহসভাপতি মামুনের নেতৃত্বে বাপ্পির দুটি মোবাইল ফোন ও নগদ 30,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের চাপে মোবাইল ফোন দুটি ফেরত দেওয়া হলেও নগদ টাকা ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে বাপ্পি একাধিকবার টাকা ফেরত চাইলে গত রবিবার তাকে চরকুতুব এলাকার মহিউদ্দিনের বাড়িতে এসে টাকা নিয়ে যেতে বলা হয়। সেই বাড়িতে প্রথম দফা মারধর করে পরে তাকে বেবি স্ট্যান্ড এলাকার একটি কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। সেখানে গেলে সুভাড্ডা 1 নং ইউনিট যুবদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ শাকিল ও সহসভাপতি মামুনের নির্দেশে রাজু ও অপুর নেতৃত্বে 8-10 জনের একটি দল তাকে মারধর করতে করতে সেখান ফেলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বাপ্পির বড় বোন নাজমা বেগম নির্যাতনের বর্ণনা দেন। আমার ভাই ব্যবসা করে, ওরা ডাইকে নিয়ে 30,000 টাকার জন্য ওরা এরকম নিয়ে মারছে। ওরা আটকাইয়া ওর ভিতরে কয় 30,000 টাকার জন্য আমার বাইরে মারছে, নিদারুণ মার। আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাই চোখ মিললে চাই না, আমার ভাইয়ের বিচার চাই আপনার কাছে। আপনারা আমার ভাইয়ের বিচার করে দেন। অবস্থা খুবই খারাপ। আমার ভাই চোখ মিললে চাই না। আমার বাইরে নির্দোষীরা শুধু মারছে, আমার ভাই কিচ্ছুই করে নাই। আমার বাইরে দইটা নিয়ে গেছে, যাত্রাপথের থেকে নিচে শাকিল বাপ্পির নেতৃত্বে মারছে আমার ভাইয়ের। অপু, মহিউদ্দিন, রাজু। আমরা বিচার চাচ্ছি। ওদের মতো খারাপ লোক জানি মানুষের আর ক্ষতি না, আমার ভাইয়ের মতো কেউ জানি নির্দোষ জানি কোনো অত্যাচার না হয়। বিচার চাই। আমার বাইরে যারা মারছে তাদের বিচার চাই। তারা জানি আর কোনো নির্দোষরে জানি আর না মারে, কোনো সময় জানি কোনো ক্ষতি না হয়, কোনো সময় জানি কোনো অপহার না করে। অভিযোগের বিষয় ইস্তিয়াক আহমেদ শাকিল জানান। কোনো কিছু ছাড়া ভাই, আমার বাড়ি হলো চুনকুটিয়া চৌরাস্তায়, আমার বাড়িতে বেবি স্ট্যান্ড 1 কিলো দূর। এখন তারপরও এটা কোনো তদন্ত ছাড়া আমার নাম হয়েছে, এটা তো আমি জানিও না, কিছুও না। তারপরে এখন হয়েছে, সঠিক দিকটা থাকলে তো আমার নামটা হওয়ার কথা না। আমার নাই কেউ সম্পর্ক খারাপ না, বুঝছেন? জি ভাই, এই আর কোনো মন্তব্য নেই। বুঝলাম না, মানে দিয়েছে বাইকের লিগা দিল, এটাই বুঝলাম না। ওই বাপ্পি যে পোলা, ওর লগে আমার জীবনে কোনোদিন একদিন ফোনেও কথা হয়। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আসিফুজ্জামান বলেন, মামলা রুজু হয়েছে ভাই, মামলা রুজু হয়েছে। জি হ্যাঁ, ওই একজন আসামি গ্রেপ্তার আছে, আর আসামিগুলো হয়েছে গ্রেপ্তার অভিযান চলমান। টোটাল হয়েছে আপনার 8 জন। বর্তমানে আহত বাপ্পি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বুড়িগঙ্গা নিউজ ডেস্ক।